সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা কুৎসা অপপ্রচার করা নিয়ে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল গঙ্গাসাগরে। শুভেন্দু অধিকারী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, মিথ্যা কুৎসা অপপ্রচারকারী শুভেন্দু অধিকারী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার, মিথ্যা কুৎসা অপপ্রচারকারী অপরাধ শুভেন্দু অধিকারী তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সাগরের এমএলএ কচুবেড়িয়াতে যে ভেসেল পরিষেবা চলে টাকা কালেকশন হয়, ধমক দিয়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার 1 আর টিএমসি অফিসে দিতে হবে। 3 দিন 18,000 টাকা করে ডেইলি কালেকশন ছিল, ধমকের পরে 12,000 হয়ে গেছে। 6,000 টাকা করে ডেইলি চলে যাচ্ছে, এমনই মন্তব্য করার পর ধিক্কার মিছিল শুরু হয়েছে সাগরদেব জোরে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অভিযোগটা আমার বিরুদ্ধে করেছে সব মিথ্যে এবং ভিত্তিহীন। তবে এমনই মিথ্যা প্রচার করার বিরুদ্ধে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে ধিক্কার মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনার সাগরের এমএলএ তিনি ডাব্লিউবিটিসিতে কচুবেড়িয়াতে যে টাকা কালেকশন হয়, কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা লিকেজ বন্ধ করে দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে টাগিয়ে। সঙ্গে সঙ্গে ধমক এসেছে, সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার 1/3 সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে। 3 দিন 18,000 টাকা করে ডেলি কালেকশন ছিল, ধমকের পরে 12,000 হয়ে গেছে, 6,000 টাকা করে ডেলি চলে যাচ্ছে ওখানে। সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি, প্রাতিষ্ঠানিক অত্যাচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে। আপনি এক ধরনের মেশিন, 4টা মেশিন ওরা ব্যবহার করছে এবং সেই 4টা মেশিন আমি নিয়েছে সাগর থানায়, আমি ওটাকে জমা দিই এবং সেখানে মাননীয় বিডিও সাহেব, আমি এবং ওসি সাহেব 3 জন বসে এই বিষয়টা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অনারেবল মিনিস্টার এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, এমডি সবাইকে এখানে জানানো হয়েছে। মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের যে অভিযোগটা আমার বিরুদ্ধে করছে তা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি ব্যক্তিগতভাবে তিনি যেভাবে আমাকে আক্রমণ করছেন, আমি তো অবাক হয়ে গেলাম যে ঘটনাটা সঠিক তিনি জানলেন না, তিনি বুঝলেন না। তিনি তাদের দলের ওই অরুণাভ, দলের নেতা অরুণাভ দাস একটা কথা বললেন, তার উপরে বিশ্বাস করে তিনি আমার সম্পর্কে মন্তব্য করলেন। যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা গদ্দার শুভেন্দু অধিকারী যে মূর্খের স্বর্গে বাস করছে, তাই আমাদের সম্মানীয় বিধায়ক, আমাদের সদ্য সুন্দরবন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নামে মিথ্যা কুৎসা অপপ্রচার করে বলছে এখান থেকে নাকি 1/3% টাকা ভূতল ডিপার্টমেন্ট, যেটা কচুবেড়িয়ায় আছে, 1/3% টাকা অর্থাৎ 6,000 টাকা করে পার ডে নাকি তৃণমূলের অফিসে জমা পড়ে এবং এই টাকা চুরির জন্য নাকি এখানে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা চরম বিভ্রান্তিকর মিথ্যা একটা অপপ্রচার। এর জন্য সকল সাগরদ্বীপবাসী তথা এই ভূতল ডিপার্টমেন্টে যারা কাজ করে তথা এই এলাকার নাগরিক শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানায়। একটা দায়িত্বশীল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী যে সততার প্রতীক আমাদের বঙ্কিমবাবুর নামে এই মিথ্যা কুৎসা অপপ্রচার তৈরি করে যেভাবে বিভ্রান্তি তৈরি করছে, আগামী দিনে আমরা এর বিরুদ্ধে উনি যদি নিঃশর্ত ক্ষমা না চান, আমরা এর জন্যে মানহানির মামলা করব এবং আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আমরা শুভেন্দু অধিকারীকে 24 ঘন্টার চ্যালেঞ্জ দিলাম, যেন তিনি নিঃশর্ত ক্ষমা চান বঙ্কিমবাবুর মতো লোকের বিরুদ্ধে মিথ্যা কুৎসা অপপ্রচার করার জন্য। যা ফেয়ার তাই, মেশিন টেকনিক্যালি যেটা ম্যান হিসাবে দেখাচ্ছিল না সেই অ্যামাউন্টটা যাচ্ছে, কিন্তু ম্যান কজন কাটছে সেইটা উঠছিল না।
এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার করছে। সমুদ্রে না এসে এই সিসি ক্যামেরা আমাদের যেটা আজ 10 বছর ধরে সিসি ক্যামেরা চলছে, এর উপর বেশ করে সম্পূর্ণ প্রশাসনও নির্ভর করে থাকে এই ঘাটের সিসি ক্যামেরা। সুতরাং এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এখান থেকে যে টাকা দিতে হয় এটা পার্টি সম্পূর্ণ অফিসে, সেটা মিথ্যা। টাকাটা কোথায় যাবে? সরকারি অফিসে টিকিট সেল হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্যাংকিং হয়ে সরকারি মানে এতে আমাদের যে প্রসেসিং হয়ে অফিসে চলে যাচ্ছে। আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে চলে, এর পারচেসে যাবে কোথায় সেটা দেখার প্রমাণ যে যাচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার, কেউ অপপ্রচার করছে। এই যে টিকিটের বেশি পয়সা নিচ্ছে এ করছে, কিন্তু হয়তো ম্যান মার্কিংটা উঠছে না, কিন্তু অ্যামাউন্টটা দুজনের অ্যামাউন্ট, তিনজনের অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে, কিন্তু হয়তো সেই টেকনিক্যাল ফন্টের জন্য ওটা করতে পারছিল না বলে টিকিটে তো টাকা বেশি দেখাচ্ছে, কত টাকা নেওয়া হচ্ছে? বেশি দেখানো হয়নি। যে তাহলে তো মানুষ সামনে এসে বলে দিত আমি একজনের কাছে 18 টাকা নিচ্ছেন কেন, দুজনের কাছে 27 টাকা নিচ্ছেন। নিজে 3জন ছিল, 3জন উঠছে না বলে, যে 1:3 হচ্ছে না বলে সেইটার সমস্যা। সেই জন্য তো মেশিন, এই সমস্যার জন্য মেশিন সম্পূর্ণ বন্ধ আছে, এবং সম্পূর্ণ যে 9 টাকা ভাড়া, সেই 9 টাকা ভাড়া আমার ম্যানুয়ালে নেওয়া হচ্ছে। আপনার নাম আর কি? শ্রী সোমনাথ হালদার, মানে কচুবেড়িয়া সাগর ইউনিট ভূতল পরিবহনে মানে ট্রাফিক সুপারভাইজার হিসাবে